গল্পের গায়ে ডানা ঝোলা লেগে যায় আর শুধু প্রেম উড়ে আসে। বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো रहा नहीं जाता। তোমার মানে লক্ষ্মী বানাবে এই সুযোগে মিস করতে চাই না। কলতলা এখন মোবাইলে পাবে, কষ্ট করে কেন আবার কলতলা যাবে? সিসিটিভি কাকিমা মোবাইলে আছে, সব ধরনের কুটকাচালি খবর আছে কাছে। রণপ্রীতির ঝামেলা নিয়ে ইউটিউবে তোলপাড়, সবার শুধু একটাই প্রশ্ন, দোষটা আসলে কার? এই ঝামেলার কন্ট্রোভার্সি আর কতদিন চালাবে? কাকিমাদের কুটির জন্য কাকুরা সব পালাবে। প্রীতিরণের ঝামেলা নিয়ে এদের এত চাপ, এমন ভাব যেন প্রীতিরণের এরাই মাইবা। প্রীতি মণ্ডলের এক্স কে? রন কি নেশা করে? ভুল ভাল জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করে মরে। রণপ্রীতির ঝামেলা তো নয়, যেন বিশ্বযুদ্ধ। যাদের ঝামেলা তারা ভালো আছে, কাকিমাদের শ্বাসরুদ্ধ। রণপ্রীতির মিল হলেও কাকিমাদের ভিডিও চলবে, মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে পাবলিককে বলবে। এত ট্যালেন্টেড এরা সরাসরি পলিটিক্সে চান্স পাবে। বড় ইউটিউবার হোক না হোক, বড় নেত্রী হয়ে যাবে। তো কেমন আছো সবাই? খুব ভালো। সো আজ আমি কথা বলবো বিষয়গুলোকে স্ফুটিয়ে নিয়েছিলাম, কিন্তু রিসেন্টলি মাথা পাতা ফুকে এই সমস্ত বিষয় নিয়ে। আরে না না, এইসব নিয়ে কথা বলবো না, কারণ এইসব নিয়ে লিখতে বসলেই আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। তাই মাথা নষ্ট না করে আজ আমি কথা বলবো হয়ে গেলাম। প্রীতি কেন বাবার বাড়িতে আর রন কেন এরকম এইভাবে কিন্তু তোমার কখনোই গ্রহণযোগ্য হয়ে না দিয়ে গেছে। বিশ্বাস করে তোমার আরে বাবা, যাদের ঝামেলা একটু তাদের মুখে তো শুনতে দাও। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। নিউ চ্যানেল? বাহ। আমি তোমাদের প্রীতি, কেমন আছো সবাই? অনেকদিন পর আবারও তোমাদের সামনে। তোমরা যতটা না আমাকে মিস করেছো, তার থেকেও হয়তো বেশি আমি তোমাদের মিস করেছি। কি যে বলো, তুমি আর কি মিস করেছো? তোমাকে মিস করে তো কিছু মানুষের নাওয়া খাওয়াই বন্ধ হয়ে গেছিল। আচ্ছা। আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট, যেটাতে আমার দিনগুলো আরো সুন্দর করে তুলতো। তাই বুঝি? দেখি কি সুন্দর কমেন্টস। চলো চলো চলো। ফার্স্ট কমেন্ট, বর্ষা দিদি, বলছি বিয়ের কথা কি ভুলে গেছো নাকি? আরে ভুলবে কিভাবে? আর ভুলে গেলেও তুমি আছো না মনে করিয়ে দেওয়ার জন্য। তখন বিয়েটা হয়ে গেলে এখন তোমাদের কিউট একটা বেবি থাকতো। মানে ভাবা যায়, ওরা এখন নিজের জ্বালায় মরছে আর এ আবার বেবি চিন্তা করছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? বিয়ে কবে করছো তোমরা? কেন গো মামনি, বিয়ে করলে মনে হচ্ছে যেন তোমায় ইনভাইট করবে। নেক্সট কমেন্ট, রিয়া দাস, এখানে এসে তোমার শরীরটা ঠিক হয়েছে, ওখানে তুমি খুব রোগা হয়ে গিয়েছিলে। সত্যি তো, আসলে কি বলতো, বংরনের বাড়িতে না ঠিকঠাক খেতে দিত না। হ্যাঁ, আর এখানে এসে প্রীতি ঠিকঠাক খেতে পাচ্ছে, তাই জন্য আর কি। মায়ের মতন ভালোবাসতে কি আর শাশুড়ি জানে? একদম ঠিক বলেছো, তোমার কত জ্ঞান না। বলছি যে তোমার শাশুড়ি মাকে আমার একটু পেন নাম জানিও। নেক্সট কমেন্ট, আফরিনা খাতুন, আইবিএস 24 ঘন্টা কমপ্লিট হওয়ার আগেই যেন তোমার 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়।
প্লিজ 10K তাহলে 100K হয়ে গেছে। আর প্লিজ তো এমন ভাবে বলছে যেন চ্যানেলটা প্রীতি মণ্ডলের না, চ্যানেলটা এরই। নেক্সট কমেন্ট, সাথী ব্লগ। আমার মনে হচ্ছে ওদের মধ্যে কিছুই হয়নি, যেহেতু ওদেরকে মারা গিয়েছিল 1 বছর হয়েছে, ওদের মনে এবার বিয়েটা হবে। আচ্ছা আচ্ছা, ওই জন্য হয়তো ওই বাড়িতে এসে আছে। ভগবান করে জানো ওরা দুজনেই খুব ভালো থাকে, যেহেতু আমাদের বর্ধমানে বাড়ি, ওদেরও বর্ধমানেই বাড়ি। এই যে চলে এসেছেন খাবারি ম্যাডাম। আর কত খবর রাখে। বলছি যে দিদি বর্ধমানে বাড়ি? বর্ধমানে মানে সীতাভোগ? হ্যাঁ শুনেছি বর্ধমানে সীতাভোগ ফেমাস। বলছি কত করে? মানে কত করে? আসলে বলতে চাইছি যত করেই হোক আমাকে একটু পাঠিয়ে দিও তো। টাকাটা আমি ফোন পে করে দেবো। নেক্সট কমেন্ট, শর্ট মুভি। তোমার বড় দুর্গাপুজোর বর। রে ভাই আগে বর বানান তো শিখে আসো, ওটা বড় হয়ে গেছে। যাই হোক, তোমার বর দুর্গাপুজোর দশমীর দিন ফ্রেন্ডসদের সাথে সিগারেট খেতে খেতে বিন্দাস ঘুরে বেড়াচ্ছিল, যেন কোনো টেনশনই নেই। আচ্ছা বলছি ভাই, হ্যাঁ ওর বর যে বিন্দাস সিগারেট খেতে খেতে ঘুরে বেড়াচ্ছিল, তা তুমি ওকে ফলো করছিলে নাকি? নাকি তোমার বংরংকে পছন্দ? কোনটা? আজকাল তো এসব নর্মাল ব্যাপার না। আর বলছিলাম যে সবই তো বললে, এটা তো বললে না সিগারেটটা ফিল্টার ছিল নাকি নন ফিল্টার? নেক্সট কমেন্ট, বিয়ে না করে এতদিন একসাথে না থাকাটাই ভালো। যারা লিভিং রিলেশনশিপে থাকে তারা এই প্রবলেমে পড়ে। কিছুদিন পর রিলেশনশিপে অনেক প্রবলেম দেখা দেয়, তাই তোমাদের অনেক আগেই বিয়েটা করে নেওয়া উচিত ছিল। লাভ ইউ বোথ। কমেন্টটা করেছি রূপা। রূপা রূপা গেঞ্জি জাঙ্গিয়া। ये आराम का मामला है। বলছি যে বোন, তুমি যদি পড়াশোনা করো তাহলে সেটাই মন দিয়ে করো, আর নিশ্চয় প্রেম টেম করো। নিজের প্রেমিকের দিকে একটু নজর দাও, অন্যর দিকে নজর দিতে গিয়ে দেখবে তোমারটাই না হয়ে যায়। লাস্ট কমেন্ট হলো মোহাম্মদ রুবে। ঠিক করছো, এইরকম না করলে শ্বশুর বাড়ির সবাই শায়েস্তা করা যায় না। আমি এমন করছি, এখন অনেকটা ভালো আছি। নাম তো শুনে মনে হচ্ছে ভাই ছেলে, কিন্তু কথাগুলো শুনে মনে হচ্ছে মেয়ে। দাদা দিদি তুমি যেই হও না কেন, বলছি তুমি তো ভালো আছো, কিন্তু তোমার শ্বশুর বাড়ির লোকেরা তো সব কাঁদছে। লোককে একটু ভালো জ্ঞানও তো দেওয়া যায়। হ্যাঁ ঠিক বলেছো। এরা তো তাও ঠিক আছে, কিন্তু ইউটিউবে কিছু সিসিটিভি কাকিমা আছে যাদের কাজ হলো কুটকাচালি মার্কা ভিডিও করা। বলেন কি? প্রীতি মণ্ডল। প্রীতি মণ্ডলের একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, এবার তার সাথে যে ভিডিও সেটা ইউটিউবেই আছে। তাহলে তো বুঝতেই পারছো পাবলিক তো টানবেই। আর কিছু মানুষের কাজই তো হলো কাঠিবাজি করা। আরো অনেক কিছু বেরিয়ে আসবে, দাঁড়াও। কেঁচো কুটতে কেউটা বেরিয়ে আসবে। আমাদের মতো রোস্টার্সরাও কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে, বা সবাই করে না তাই বলে, কেউ কেউ করে কেউ কেউ করে না। কিন্তু এই কাকিমারা তো ভাই কন্ট্রোভার্সির ভিডিও করে না, কন্ট্রোভার্সি তৈরি করে। এদের কাজই তো হলো নিজের বাড়ির থেকে বেশি লোকের বাড়ির খবর রাখা। আমার কাছে প্রিয় আমার সমালোচনা চ্যানেল, আমার কাছে প্রিয় আমার সমালোচনা চ্যানেল। তাই নাকি? হ্যালো গাইস, তোমাদের সামনে আবার চলে এসেছি একটা গরম গরম তাজা খবর নিয়ে। আর এই বিষয়ে যদি পুরো ব্যাপারটা ভালোভাবে জানতে চাও তাহলে তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর আমি যা খবর পেয়েছি শুনে তোমরা অবাক হয়ে যাবে। শুনেছি নাকি ওর বরটা নেশা করে। নেশা করে না, শুধু নেশা করে রাস্তার মধ্যে পড়ে থাকে। আর ওকে নাকি কন্যা বাড়ি পৌঁছে দিয়েছিল। ওই মেয়েটারও সমস্ত ঠিকজি কুষ্টি আমি বের করে রেখেছি। আর ওর বউটা, ছি 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 ছি, ওর বউটা একটা চরিত্রহীন মেয়ে ছেলে। কোন
কোন ছেলের সাথে নাকি হোটেলে রাত কাটিয়েছিল। আর আমি কিভাবে জানলাম? আরে বাবা, ওই হোটেলের ম্যানেজার আমার পরিচিত, তার কাছে আমি সমস্ত ডিটেইলস বের করে রেখেছি। তুমি যদি তার ভয়েস রেকর্ডিং এ সবকিছু শুনতে চাও তাহলে বলো, কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে সব ফাঁস করে দেব। ছেলে মেয়েটাও নাকি অন্য নাকি যা তা। প্রীতিরনের ঝামেলার জন্য তার এক্স বয়ফ্রেন্ডকে টেনে আনা হয়েছে, তাকে ভুলভাল কথা বলা হচ্ছে। কাকিমারা না টানলে তাদের কুটকা চালি হবে কিভাবে? এর পিছনে লাগা, ওর পিছনে লাগা, কেন এরকম করা দেওয়া? আপনার যে বয়স, তো আমার মনে হয় হরিনাম করা উচিত এখন। আমি কৃষ্ণ নাম করব, তাই না? আমাকে তাই বলেছিস না? আরে সত্যি তো, কি সব বলে। কাকিমা যদি হরি নাম করবে তাহলে কুটকা চালিটা কখন করবে? দুটো ভিউজ কামানোর জন্য কি আছে? আমি নাকি ভিউজ কামাবার জন্য প্রীতিরনকে নিয়ে বলেছি তোকে নিয়ে টানছি। ও তাই নাকি? কাকিমার একদম ভিউজ টিউজ চাই না, ওই জন্যই তো রন প্রীতির এই ব্যাপারটা নিয়ে বলেছ, এক দুটো হয়তো ভিডিও বানিয়েছে। তুই কেন প্রীতিরনের ফটো থাম্বনেলে লাগিয়েছিস? আরে কাকিমা, ওটা থাম্বনেল, থাম্বনেল না, তুমি তো বাজানোর বেল বানিয়ে দিলে। আমি তো রনের ফটো একটাও থাম্বনেলে লাগাইনি আজ পর্যন্ত। কাকিমার একদম ভিউজ চাই না, ওই জন্য তো কাকিমা রনের ছবি দেয়নি, থাম্বনেলে প্রীতির ছবি দিয়েছে। কারণ কাকিমা তো জানে ভিউজ তো ভাই প্রীতির ছবি থেকেই আসবে। এবারে বংরনকে ভাই কেই বা চিনতো? বংরন তো নিজেই প্রীতি মণ্ডলের নাম নিয়ে উঠেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কাকিমা, জেঠিমা, এই তোর মায়ের থেকে অনেক ছোট। কাকিমা তো ছোট না, না কাকিমা বলা ঠিক হবে না, দিদি, দিদি ঠিক আছে। দেখো বন্ধু, এরকম না ভেঙে পড়লে হবে না, ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। এই যে একদম ঠিক বলেছো দাদা, মানে তোমার এই মোটিভেশনাল কথা শুনে শুনে শুনেই তো প্রীতি তোমার প্রেমে পড়েছে। বলছি আর বেশি শুনিও না, নয়তো তুমিও এক্স হয়ে থেকে যাবে। ইগো প্রবলেম ওর। প্রীতি ভাবছে আমাকে রন নিতে আসবে, আগে মনে পড়ুক তার মানে রন আমাকে ভালোবাসে না, আর রন ভাবছে প্রীতি আমায় ভালোবাসে না। কই, আমার কথা তো প্রীতির মনে পড়ছে না, তার মানে প্রীতি আমায় ভালোবাসে না। আরে বাবা, কাকিমার মুখ দেখে আমার একটা নাম দিতে ইচ্ছে করছে, পান্তা ভাত। 65 দিনের দূরত্ব, 65 মানে 2 মাস 5 দিনের দূরত্ব। পান্তা ভাত কাকিমা তো পুরো হিসেব কষতে বসে পড়েছে। আমিও যাব না, তুমিও যাবে না, আমিও আনতে যাব না, তোমাকেও আনতে যেতে না। ও মাই গড, সত্যি তো, এমনি করলে হয় নাকি? তেমন হলে কাকিমাই চলে যেত আনতে। লোকের বাড়ির হাঁড়ির খবর একটু কম রাখো, কাকুর কিছু লাগবে কিনা আগে সেটা দেখো। রন আমাদের সামনে কিন্তু কোনোরকম কোনো ভিডিও দিচ্ছে না, অপরদিকে কিন্তু প্রীতি 2-3 দিন পর হলেও কিন্তু একটা করে ভিডিও দিচ্ছে, এবং দুজনকার ভিডিওর মধ্যে কিন্তু আমরা কখনো দেখতে পাচ্ছি না দুজন দুজনকে ছাড়ার যে একটা কষ্ট, অবশ্যই মনের মধ্যে কষ্ট থাকলে সেটা কিন্তু কখনোই উপরে যদি না বলা যায় বোঝা যায় না, কিন্তু হ্যাঁ চোখ মুখ। বাবা, এই কাকিমার কাছে মনে হচ্ছে বিশ্বের সব খবর আছে। সঠিক বলেছেন। কি হয়েছে, প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? আর প্রীতিরন নিজের ভিডিওতে এমন সব টাইটেল দিচ্ছে যেন কি হয়ে গেছে, এমন করছে যেন মরেই যাবে। আর কিছু অডিয়েন্স তো প্রীতি আর রনের মধ্যে কি হয়ে গেল, ওরা দুজন দুজনকে করতে ভালোবাসতো, ঠাকুর ওদের সব ঠিক করে দাও, দরকার পড়লে তুমি আমাদের মধ্যে সব ভুল করে দাও। আর যদি সত্যি প্রীতি আর রনের মধ্যে ঝামেলা হয়েও থাকে তাহলে এতটুকুই বলবো, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। না না মজা করছি।
করছিলাম। প্রীতি রনের ভাটের ভিডিও আমরা বেকার সময় দেখি, আমাদের জন্যই টাকা কামিয়ে ওরা আইফোনে জ্ঞান দেয়। কাছের মানুষগুলোকে তো চেনা যাচ্ছে, আর পাবলিক এখনো রণপ্রীতির ঝামেলা কেন হয়েছে সেটা জানতে চায়। আর লাস্টে আমি কিছু বলতে চাই। আবে জলদি বল। এই যে সিসিটিভি কাকিমাগঞ্জ, মাঝে মাঝে একটু তোমাদেরও সিসিটিভি কে রেস্ট দাও। অনেক তো কুটকাচালি করলে, এবারে একটু তীর্থ করতে যাও। আর রণপ্রীতির ঝামেলা আজ নয় কাল মিটে যাবে, আমে দুধে মিলে যাবে, আর পাবলিক আটি হয়ে গড়াগড়ি খাবে।